এটা খুব ইম্পর্টেন্ট একটা ঘোষণা। ছাত্রদের দাবির মুখে এবং আমাদের নিজেদের সন্তুষ্টির জন্য আমরা ধরে নেই যে আমরা ইমেজিং মেশিনটাই প্রেফার করি, কিন্তু দুটো কোম্পানির মেশিন প্রেফার করি যাতে দুই কোম্পানির মেশিনে একটা তুলনা করা যায়। আজকে যখন সমস্ত ব্যালট পেপার চলে আসার পর আমরা প্রথম কেন্দ্রটা ধরলাম, ধরে দেখার পরে দেখলাম যে ওই কেন্দ্রটাতে ভোট কাস্টিং হয়েছে 209টা। তো আমরা যখন ম্যানুয়ালি চেক করলাম যে ওখানে ক্রস চিহ্ন ছাড়া আর কিছু আছে কিনা, সেটা দেখে দেখলাম যে আমাদের একটা ভোট বাতিল হয়, তো 208। তো কিন্তু দুই মেশিনে দুই রকম রেজাল্ট দিচ্ছে। আমরা তো সেটা নেব না, কারণ একটা ভোটও যদি ভিন্ন হয়, সে একটা ভোটেও তো অনেক বড় কিছু হতে পারে। তো এটা আমরা বারবার, যে মেশিনটা একটু ভুল দেখাচ্ছে সেই মেশিনটাই আমরা 4বার 5বার রান করালাম, একই রকমই আসছে। এখন আমরা তো ছাত্রদের বলে ফেলছি যে আমরা দুটো মেশিনে করব, মানে দুই কোম্পানির মেশিন, তিনটা 6টা। এটা তো আমরা যা করব ছাত্রদের সাথেই করব। তো এতক্ষণ আমরা আবার আমাদের সম্মানিত প্রার্থী ভিপি এবং জিএস প্রার্থী সকল প্যানেল এবং স্বতন্ত্র এবং অন্যান্য প্রার্থীরাও ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল স্টেক হোল্ডাররা ছিলেন, সবার সাথে বসে সবার মতামত নিয়ে আমরা নিজেরা কোনো ডিসিশন নিতে চাই নাই, কাউকে চাপিয়েও দিতে চাই নাই, কারণ এটা ছাত্রদের ইলেকশন, আমরা সেটাতে হেল্প করছি। তো সবার এই সমস্যা নিরসন করার জন্য আমরা রাত 10টায় মাননীয় উপাচার্যের কনফারেন্স কক্ষে সকল প্যানেলের এবং স্বতন্ত্র প্রার্থীর ভিপি জিএস এবং অন্যান্য প্রার্থীগণ সহ জবি শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টাগণের উপস্থিতিতে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নিম্নোক্তভাবে ভোট গণনার সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত: প্রথমে 300 ব্যালট যে কেন্দ্রে আছে এরকম মোরললেস ব্যালট ম্যানুয়ালি গণনা করে তা আবার ডিজিটালি গণনা করা হবে মেশিনে। যদি দুটো মেশিনেই যেই ফলাফলটা ম্যানুয়ালি ফলাফলের কাছাকাছি হয় তাহলে, এবং কাছাকাছি হয় মানে ম্যানুয়ালি যে ফলাফল তার সাথে মিলে যায়, তাহলে আমরা সেই মেশিনেই বাকি ভোটগুলা গণনা করা হবে বাকি কেন্দ্রে। এভাবে ডিজিটালি গণনা চলাকালীন সময়ে কারো যদি মনে হয় যে চলছে এই মেশিনটা যেহেতু ভালো আসলো না, ওটাও যদি মাঝখানে সমস্যা হয়, র্যান্ডমলি যে কোনো কেন্দ্রের যে দুই একটা ম্যানুয়ালি গুনলাম, আবার ডিজিটালও চেক করলাম, তাহলে যে মেশিনের মাঝে মাঝে মাথা বিগড়ে গেল কিনা সেটাও চেক হলো। আচ্ছা, এভাবে গণনা করা হবে। এভাবে সকল কেন্দ্রের ভোট ডিজিটালি গণনা শেষে একসাথে যকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। আমরা এর জন্য সকাল থেকে আমরা এখানে আছি। আমরা গণনা শুরু করব আগামীকাল, মানে 20 মিনিট পর, সেটা সাথে